কম খরচে বাসায় বানানো যাবে রেস্তোরাঁর মতো স্পেশাল রেসিপি, সাথে সফট নানের রেসিপিও থাকছে। প্রথমে আমরা চিকেন ম্যারিনেট করে নিয়েছি। এখানে হাফ কেজির মতো চিকেন নিয়েছি আর এরকম স্লাইস করে কেটে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে এরকম লম্বা করে আর পাতলা পাতলা করে কেটে নেবেন। তারপর এখানে আমরা বাকি সব উপকরণগুলো মিশিয়ে নেব। 1 চামচ আদা বাটা, রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, কালোটাও দিতে পারেন। 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো চিকেনের টুকরোর সাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর আমরা এটা রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর ততক্ষণে আমরা নানের ডোটা বানিয়ে নিচ্ছি। 1 কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ, আর সাথে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ। 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও হাফ কাপ ময়দা অ্যাড করেছি। এখন একটা মসৃণ গুলা বানিয়ে নেব, যতটা সম্ভব সফট করে গুলতে হবে। এখন এই ডোটাকে রেস্টে দিয়ে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমাদের নানের ডোটা রেডি হয়ে গেছে, আর সিজনিংয়ের জন্য যেই চিকেন ম্যারিনেট করেছিলাম ওইটাও হয়ে গেছে। এখন নানের এই ডো নিয়ে এরকম লম্বা করে বেলে নিচ্ছি। আপনি চাইলে নানগুলো গোল করে বানাতে পারেন, তবে লম্বা করে বানালেই এটা দেখতে একটু সুন্দর লাগে। একটা সাইডে পানি লাগিয়ে তাওয়াতে দিয়ে দিলাম, আর কিছুক্ষণ পরেই আমি এভাবে করে ধরছি আর উপরটা এরকম ফুলতে শুরু করেছে। অল্প আঁচে প্রথমে একটু কুক করে নিয়ে যখন আপনি আগুনের উপরে উপরটা ধরবেন পুরোটা ফুলে উঠবে। নান বানাতে বেশি সময় লাগে না। নর্মালি আমাদের রুটি সেকতে যতটা সময় লাগে নান বানাতে ঠিক ততক্ষণই লাগে। তো এভাবে করে আজকে সবগুলো নান বানিয়ে নেব। ওই পাশটাও দারুণ একটা কালার এসেছে। এখন সিজনিং রান্নার জন্য স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো হবে। আর প্রথমে দিয়ে দিলাম যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল ওইগুলো। আপনি চাইলে এই রান্নায় বাটারও দিতে পারেন। মিডিয়াম আঁচে প্রথমে চিকেনগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি। তারপর এখানে একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম, অর্ধেকটার মতো গাজর কুচি, সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পাতা। এখন দিয়ে দিলাম বারবিকিউ সস, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছুকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ এরকম রান্না করে নিয়েছি। আর আমি এখানে যেই সবজিগুলো দিয়েছি এগুলো কুক করতে সময় লাগবে না, এই জন্য চিকেনটা আগে থেকে ভেজে নেবেন। এটা এখন কুক হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা তাওয়াতে 1 টুকরো বাটার দিয়েছি, প্রায় 15 গ্রামের মতো হবে। ভালো করে গরম করে নেওয়ার পর যে চিকেনটা আমি আগে থেকে কুক করে রেখেছিলাম এটা উপরে দিয়ে দিচ্ছি। এখন উপরে দারুণ একটা ধোঁয়া বের হয়েছে, চিকেন সিজলিংয়ের একটা দারুণ স্মেল পাওয়া যাচ্ছে। গরম গরম পরিবেশন করার জন্য এখন একদম রেডি। বাসায় বানিয়ে নিতে পারবেন রেস্তোরাঁর মতো এরকম খাবার, যেটা আপনার বাড়ি থেকে কিনে খেতে হবে না। আর নানগুলো অনেক সফট আর তুলতুলে হয়েছে। আপনি সামান্য রুটি সেকার তাওয়াতে এরকম নান আর চিকেন সিজনিং বানাতে পারেন। আশা করছি আজকের সহজ রেসিপি সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত এরকম নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলবেন না, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।